এভাবে অত্যাচার করলো, তারপরে কলার ধরে বলে 5 লক্ষ টাকা দেন ওদেরকে নিয়ে যাও। এই কথা বলছে সবই। ওয়াইফের একটা ঘুষি দিছে, 2টা লাথি দিছে, একটা বাড়ি দিছে, বাড়িটা ফালাই দিয়ে তারা বসে চুরি করে। আমার হলো নাতি 12 বছর বয়স স্যার। ওই নাতি নাচ করে প্রস্তাব করার বাইরে আর না, এই নাতি চুরি করলো কাম্বা। আমাকে ডাক ডুক দিয়ে তারা দিলে প্রস্তাব করে যায়। একা 2 দিন রাত্রে দুয়ারি বাড়ি দেয় নাই। এই নাতিরে নিয়ে ওই সেলুনের দোকানে থেকে ধইরা নিয়ে আইসারম নাতি আর কিল আর ঘুষি নিয়ে তাদের সাড়ার খুলিয়া সাড়ারের ভিতরে নিয়ে দারুম দুরুম বাইরে পাইপ দিয়া, লড দিয়া, হাতুড়ি দিয়া, পেলাস দিয়া বাইরে ওই চুর স্বীকার করেছে স্যার। দরিয়া পোলা বানতো, দরিয়া স্বীকার করছে, বলে হ্যাঁ আমরা নিছি এমবে করছে। করার পরে তাদের কাছে থুসাত কানে উমুক কানে হেনে হয়ে গেছে, হেনে দেওয়া পায় নাই। ওরা কান্দি কুন্দি কইছে, ওরা কি কইছে না কইছে ওরার করা হারবো না। আমি মাইরের চুলে কি কইছে না কইছে তারা আমার ডাক দিছে, মাইরা শেষ করে নি একবারে আধা মরা আরো বেশি করে তার আমার ডাক দিছে। তোর নাতি ইস্টামের মধ্যে সই দিয়ে তার নিয়ে যাবি। তোর নাতি ইয়া করছে ওয়া করছে, এত লক্ষ টেহা বুঝছা। আমি বলি না মরে গেছে, আমি মরা নাতি নিন না। আমি ওই এত টাকার মধ্যে ইস্টামে সই দিন, আমার নাতি চুরি করছে করলে বোধ আমি সই দিয়ে নিতাম। আর 2-1 খাবার দিতাম, স্বীকার করছাল তাইলে আমি নিতাম। আমার টেহা না তো না, আমার নাতিটা তো মার খাইতো না। মারামারির জন্য অভিযোগ করছেন থানায়? হ্যাঁ অভিযোগ করছিলাম, অভিযোগ আর এন্ট্রি করে নাই। আব্দুর রহমান স্কুলের উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে, ক্লাস 9-এ পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তো মারামারি হয়েছে। আমরা থানায় আসছি অভিযোগ দিতে, আমার অভিযোগ নেয়নি, আমার দূর করে তাড়িয়ে দিচ্ছে। অজ্ঞাত 4-5 বিবাদীরা এই পরিবারের সন্ত্রাসী, চাঁদাবাজি, লম্পট ও সাইবার হ্যাকার বাহিনীর লোক হইতেছে। কর্তব্য বিবাদী বিভিন্ন মামলায় আসামি হইতেছে এবং 3 নং বিবাদী মান্নান বিএনপির বরাদ ইউনিয়ন যুব দলের সভাপতি হয়ে অসচেতনতামূলক আচরণ, দলীয় সহকর্মীকে শারীরিকভাবে নির্যাতন, মারপিট এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অর্থনৈতিক কর্মকাণ্ডের দায়ে বহিষ্কৃত নেতা হইতেছে। তাদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কেউ সাহস পায় না। আমরা এলাকার সহজ সরল আইন মান্যকারী কৃষক ও চাকুরিজীবী পরিবারের লোক হইতেছি। উল্লেখিত বিবাদীরা বিভিন্ন সময় আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেওয়ায় গত 23/7/2025 তারিখে বালিয়াতি দাখিল মাদ্রাসা 8ম শ্রেণীর শিক্ষার্থী লাল মিয়ার ছেলে আলমগীর হোসেন বয়স 12 সাভার দাদার বাড়ি বেড়াতে গেলে সাভার বাজার সেলুনের পাশ থেকে ও আব্দুর রহমান খান উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী বিল্লালের ছেলে মোহাম্মদ আকাশ বয়স 16 আমাদের নিজ বাড়ি থেকে তার মাকে মারধর করে তুলে এনে সাভার বাজারে 1 নং বিবাদীর দোকানে সারের গোডাউনে শাটার বন্ধ করিয়া মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন ও অত্যাচার করে। শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম এবং আকাশের ডান পায়ে 3 নং বিবাদী মান্নান প্লাস দিয়ে টেনে মাংস ছিঁড়ে রক্তাক্ত জখম করেছে। অন্যান্য বিবাদীরা দড়ি দিয়ে বেঁধে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে প্লাস্টিকের পাইপ, কাঠের বাটাম, লোহার রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে পালাক্রমে সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত নৃশংস অত্যাচার চালায় এবং 2 নং বিবাদী উজ্জ্বলের মোবাইল নাম্বার থেকে আলমগীরের বাবা লাল মিয়ার ব্যবহৃত মোবাইলে নাম্বারে ফোন করে 7,000 টাকা দাবি করে। তা না আমার বাসায় যাইয়া আমার ছেলেরে মারপিট করে, সামনে চুল ধরে। আমি সামনে যে বাধা দেয় দেখে আমারও মারে। মারতে মারতে আমার ছেলেরে বাজারে নিয়ে যায়, বাজারে নিয়ে সেটা নামিয়ে দেয়, ওই জায়গায় খুব মারপিট করে।
মার্কেট করার পর আমি সবার কাছে যাই যে আমার ছেলেরা মায়ের কাছে থেকে বাঁচান। তারা খালি কয় 5 লাখ টাকা নিয়ে হওয়া পোলা নিয়ে যাও। কারা কয়? এই বাজারের যে সানগাজির পোলা মামুন, উজ্জ্বল, শফিক, মান্নান এগুলো। পরে পরে সে কয় আমি টাকা দিব কোথেকে, কয় টাকা না নিয়ে গেলে পোলা দিব না। মারতে মারতে আমার পোলার তো ওই জায়গায় খালি এই সারাদিনই মারছি। ছেলের নাম কি? আমার ছেলের নাম মোহাম্মদ আকাশ, ক্লাস 9 এ পড়ে। চোর সাজাইছে না? চোরের নাম দিয়ে তো এইসব মারপিট করছে।